প্রিয়জনকে পাগল করতে শেখো। এই যে কথাটা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কাউকে নিয়ন্ত্রণ করার কৌশল শিখতে পারি না। ওটা অনৈতিক এবং অনিরাপদ। কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিয়জনকে গভীরভাবে ভালোবাসতে শেখো। এমন আচরণ করো যে সে তোমার প্রতি সত্যিই টান অনুভব করে। এটাই হবে ইতিবাচক এবং স্বার্থকর। তাই বলে প্রিয়জনকে পাগল করা এটা অনৈতিক কাজ। এটা আমরা করতে পারি না। কেননা এটা একটা খাঁটি জিনিস, যে লেখাটা মানে কি বলবো, আমাদের জীবনের অন্তরের অন্তঃস্থলে চলে যাবে। তাই আমরা আলোচনা করতে চলেছি কিভাবে প্রিয়জনকে আরো গভীরভাবে ভালোবাসা যায়। শোনো, ভালোবাসা এমন একটা জিনিস যা কিনতে পারে না, কারো ওপর জোর করে চাপিয়ে দিতে পারে না। কিন্তু এমন কিছু আচরণ আছে যা তোমাকে তোমার প্রিয়জনের চোখে একেবারে অন্যরকম করে তুলতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 5টি বাস্তব উপায় বলবো, যদি তুমি সেগুলো মনের মতো করে অনুসরণ করতে পারো, তোমার প্রিয় মানুষটি তোমার জন্য পাগল না হলেও তোমার প্রতি টান অনুভব করবে। তোমার উপস্থিতি ছাড়া তার দিন অসম্পূর্ণ মনে হবে। এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, এটা বাস্তব জীবনের সত্যি কথা। যদি তুমি সৎ মন নিয়ে এগুলো প্রয়োগ করো, ফল তোমার হাতের নাগালেই পাবে। তো প্রথমত, নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো। প্রথম সত্যিটা কঠিন, কিন্তু না বললেই নয়। যদি তুমি নিজের ভেতরকে গড়তে না পারো, কেউ তোমার প্রেমে পড়ে তাহলে টান হারিয়ে ফেলবে। মানুষ স্বাভাবিকভাবে এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যে আত্মবিশ্বাসী, পরিপাটি এবং আত্মসম্মান বোধ সম্পন্ন। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো, পরিষ্কার পোশাক পরো, নিয়মিত নিজের যত্ন নাও, শরীর মন দুইয়েরই যত্ন নাও, নতুন কিছু শেখো, বই পড়ো আর নিজেকে উন্নত করো। একজন সৎ ও পরিণত মানুষ হয়ে ওঠা নিজেই সবচেয়ে বড় আকর্ষণ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে নিজেকে ছোট ভাবতে শেখে সে বড় হতে পারে না। তুমি বড় হতে চাও, প্রিয়জনের চোখে সম্মান পেতে চাও, তাহলে নিজেকে ভালোবাসা দিয়ে শুরু করো। দ্বিতীয়ত, প্রিয়জনকে শোনার অভ্যাস গড়ো। আমাদের সমাজে আমরা প্রায়ই কথা বলতে ভালোবাসি, কিন্তু শুনতে ভালোবাসি না। যখন তুমি সত্যি সত্যি কারো মনের কথা শোনো, বিনা বাধায়, বিনা বিচার করে, সেই মানুষটা তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করে। তুমি চাইলে প্রতিদিন একটু সময় দাও, ওর দিন কেমন গেল, ওর ভয়, ওর দুঃখ, ওর স্বপ্ন মন দিয়ে শোনো। অনেক সময় ভালোবাসা বড় বড় উপহার দিয়ে নয়, বরং ছোট ছোট মুহূর্তে মন দিয়ে পাশে থাকার মাধ্যমে তৈরি হয়। তাই কনফুসিয়াস বলেছিলেন, যে শোনার অভ্যাস গড়ে তোলে সে অর্ধেক সমস্যার সমাধান পেয়ে যায়। প্রিয়জনকে পাগল করতে হলে প্রথমেই শিখো তাকে মন দিয়ে শোনো। তৃতীয়ত, সম্মান আর স্পেস দাও। ভালোবাসা মানে একে অপরকে শ্বাসরুদ্ধ করে ফেলা নয়। প্রিয় মানুষটিকে স্বাধীনভাবে বাঁচতে দাও। তার নিজের বন্ধু, নিজের পছন্দ, নিজের চিন্তা নিয়ে তাকে সময় দাও। অতিরিক্ত জোরাজুরি বা নিয়ন্ত্রণ করার ইচ্ছে সম্পর্ককে নষ্ট করে দেয়। যখন তুমি তার সিদ্ধান্তকে সম্মান করবে, তার ব্যক্তিত্বকে স্বীকার করবে, তখন সে তোমার প্রতি আকৃষ্ট হয়, আরও বেশি আকৃষ্ট হবে। মনে রেখো, ভালোবাসা বাঁধন নয়, ভালোবাসা হলো মুক্তি। সুস্থ ভালোবাসার জন্য পারস্পরিক সম্মান সবচেয়ে বড় চাবিকাঠি। চতুর্থত, ছোট ছোট যত্ন দেখাও। অনেকেই ভাবে বড় বড় সারপ্রাইজ দিলে প্রিয়জন খুশি হয়। ঠিকই ঠিকই হয়, কিন্তু আসল ভালোবাসার শক্তি লুকিয়ে থাকে ছোট ছোট যত্নে। সে অসুস্থ হলে ফোন করে বারবার খোঁজ নাও, তার পছন্দের খাবার একদিন হঠাৎ করে দিয়ে দাও, তার কথা মনে রেখে একটা ছোট নোট লেখা। এইসব জিনিস বড় উপহারের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। তাই মাদার টেরিসা বলেছিলেন, উই ক্যান ডু নো গ্রেট থিংস, অনলি স্মল থিংস উইথ গ্রেট লাভ। বাংলায় বললে বোঝায়, আমরা বড় কাজ করতে পারি না, কিন্তু ছোট ছোট কাজগুলোকে ভালোবাসা দিয়ে করতে পারি। তুমি যদি প্রতিদিন প্রিয়জনের প্রতি ছোট ছোট যত্ন দেখাও, তার মন তোমার প্রতি গলে যাবে। পঞ্চমত, সত্যবাদিতা ও ভরসা তৈরি করো। সবশেষ এবং সবচেয়ে বড় জিনিস সত্যবাদিতা। প্রিয়জনকে পাগল করার আসল রহস্য কোনো কৌশল নয়, বরং তাকে এমন ভরসা দেওয়া যে সে জানবে তুমি কখনো তার সঙ্গে মিথ্যা বলবে না, তার প্রতি প্রতারণা করবে না। এই বিশ্বাস তোমার প্রতি থাকবে। একটা সম্পর্ক তখনই গভীর হয় যখন দুজনই পরস্পরের কাছে স্বচ্ছন্দ থাকে। মনে রেখো, ভালোবাসার ভিত্তি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। যত তুমি বেশি ভরসা দেবে, তত বেশি টান তৈরি করতে পারবে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, প্রিয়জনকে পাগল করার জন্য তোমাকে নাটক করতে হবে না, ফাঁকি দিতে হবে না, কোনো কৌশল অবলম্বন করতে হবে না। শুধু সৎভাবে নিজেকে গড়ো, মন দিয়ে তার কথাগুলোকে শোনো, সে কি বলতে চাচ্ছে এবং কি অনুভব করাতে চাচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করো। সম্মান করো তাকে, প্রচণ্ড সম্মান করো। ছোট ছোট যত্ন দেখাও এবং সত্যবাদী থেকো, বিশ্বস্ত থেকো। এগুলো শোনার মতো সহজ মনে হলেও এগুলো সেই কাজ যা সম্পর্ককে গভীর করে তোলে। আজই শুরু করো, ভালোবাসাকে সহজভাবে, সৎভাবে বাঁচিয়ে রাখো। একদিন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমাকে ছাড়া তার দিন কল্পনাই করতে পারছে না। যে মানুষ তোমার চোখের সম্মান হারিয়েছে, তার কাছে ভালোবাসার চেয়ে কোনো লাভ নেই।
তাই ভালোবাসার মানে জোর করে কাউকে ধরে রাখা নয়, তাকে থাকার মতো মানে থাকতে দেওয়া, তাকে তার মতো থাকতে দেওয়া। ছোট ছোট যত্নই বড় বড় প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশ্বাস একবার ভেঙে গেলে ভালোবাসার কোনো মানচিত্রই থাকে না। ভালোবাসা তখনই পবিত্র থাকে যখন দুজনেই স্বাধীনভাবে একে অপরকে বেছে নেয়। তো আজকের এই ভিডিওটি তোমার কেমন লাগলো? যদি কাজের মনে হয়েছে অবশ্যই একটা কমেন্ট করো।